আপনি কি ট্রাভেল করতে পছন্দ করেন? নতুন জায়গা বা নতুন কালচার আপনাকে সবসময় অ্যাট্রাকটিভ করে? যদি আপনাকে নতুন এক্সপিরিয়েন্সের ভিডিও শুট করতে অনেক ভালো লাগে, তাহলে আপনি ট্রাভেল ব্লগার হতে পারেন আর আপনার ফানের সাথে ইনকামও করতে পারেন। আর এর জন্য আপনাকে কি কি করতে হবে তা স্টার্টআপ বিজনেসের এই ভিডিওতে জানতে পারবেন। ট্রাভেল ব্লগার হওয়ার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। ট্রাভেল ব্লগার হওয়ার জন্য 10টি বেসিক বাট ইম্পর্টেন্ট পয়েন্টস। পয়েন্ট নাম্বার 1, ব্লগিং কন্টেন্ট কি হবে? একজন ট্রাভেল ব্লগারের জন্য কন্টেন্ট খোঁজার জন্য ইন্টারেস্টিং জায়গায় ট্রাভেল করতে হবে। আর এই এন্টারটেইনিং টাস্ক তখনই কমপ্লিট করতে পারবেন যখন আপনার নতুন নতুন জায়গা ভ্রমণে ইন্টারেস্ট থাকবে। অ্যামেজিং আর ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর জন্য দরকারি নয় যে প্রথমে এক্সপেন্সিভ জায়গায় যেতে হবে। প্রথমে আপনি আপনার এলাকার থেকে শুরু করতে পারেন। আপনার এলাকায় এমন অনেক জায়গা রয়েছে যার ব্যাপারে মানুষ খুব কম জানে। প্রথমে আপনি আপনার ব্লগ থেকে মানুষের ইন্টারেস্ট ইনক্রিজ করতে পারেন। এর জন্য প্রথমে নিজের এলাকা থেকেই শুরু করুন। পয়েন্ট নাম্বার 2, আপনার ইমপ্রেসিভ প্রোফাইল শো করাবেন। যদি আপনি ইউটিউব থেকে ব্লগিং করতে চান, তাহলে এই প্ল্যাটফর্মে আপনার ইমপ্রেসিভ প্রোফাইল শো করাবেন, যেখানে আপনার প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন এবং হেডার সবকিছু আপনাকে একজন ভালো ট্রাভেল ব্লগার হিসেবে প্রেজেন্ট করবে। পয়েন্ট নাম্বার 3 হলো আপনার ব্লগের একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করবেন। আপনার ট্রাভেল ব্লগের নিশ থাকা খুবই জরুরি, কেননা যদি এমন নিশ না থাকে তাহলে আপনার কন্টেন্ট কনফিউজিং লাগবে। এর ফলে আপনার বেশি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়ার থেকে কমেই যাবে। এর জন্য আপনি ট্রাভেলের একটি নির্দিষ্ট নিশ বেছে নেবেন, যেমন ফ্যামিলি ট্রাভেল, কান্ট্রি ট্রাভেল, হোটেল রিভিউজ, লাক্সারি ট্রাভেলস এবং স্ট্রিট ফুড ব্লগার ইত্যাদি। পয়েন্ট নাম্বার 4, শুরুতে ব্লগিং এর জন্য এক্সপেন্সিভ টুলস নেওয়ার খুব একটা দরকারি নয়। যদি আপনি ভাবেন দামি ডিএসএলআর ভিডিও ক্যামেরা নিলে আপনার ব্লগ সাকসেসফুল হবে, তাহলে আপনি ভুল ভাবেন। এমন একদমই নয়। আপনার ব্লগের শুরুতে আপনি আপনার স্মার্টফোন দিয়ে শুরু করতে পারেন, কেননা শুরুতে আপনি বেশি খরচা করবেন না। আপনি ট্রাভেলের আনন্দ নিন এবং আপনার ভিউয়ার্সদের দেখান যে কেমন করে আপনি নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করছেন। আর আপনার ভিডিও এর ভালো কোয়ালিটি তা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। শুধু আপনার সঠিক শুট অ্যাঙ্গেল এবং সঠিক লোকেশনের বিষয়ে জানা থাকতে হবে। পয়েন্ট নাম্বার 5, ক্যামেরার সামনে কনফিডেন্ট হয়ে থাকতে হবে। একজন ব্লগারের জন্য ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া খুব জরুরি, তবেই তো আপনার ভিউয়ার্সদের এমন মনে হবে যে আপনি তাদের সাথে কথা বলছেন এবং সে আপনার সাথে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতেছে। এই জন্য ক্যামেরার সাথে বন্ধু হয়ে থাকুন আর সাথে সেই সব ইনফরমেশন শেয়ার করুন যেগুলো অথেন্টিক হয়, আর তাদেরকে বলার ধরনও যেন খুব ইন্টারেস্টিং হয়। পয়েন্ট নাম্বার 6 হলো সবসময় নতুন কিছু করার চেষ্টা করবেন। ট্রাভেল ব্লগার হওয়ার মানে শুধু ঘুরে রেকর্ড করে শেয়ার করা একদমই নয়। আপনার জানা থাকা দরকার যেই জায়গায় এক্সপ্লোর করতেছেন সেখানে এমন কি রয়েছে যা আপনার ভিউয়ার্সদের জানা নেই। সেখানে এমন কি আছে যে ভিউয়ার্সদের ইন্টারেস্টিং লাগবে আর তাদেরকেও সেই জায়গায় ঘোরার জন্য এক্সাইটেড করবে, আর ভিউয়ার্সদের ব্লগ শেয়ার এবং কমেন্ট করতে আগ্রহ করে। এর জন্য যে কোনো জায়গা সিলেক্ট করার আগে চিন্তা করে দেখবেন যে বাকি ব্লগারদের থেকে আপনি ভিউয়ার্সদের নতুন কি দেখাবেন, মানে নতুন এবং ইন্টারেস্টিং বিষয়ে মানুষকে জানানো। পয়েন্ট নাম্বার 7, বেসিক ভিডিও এডিটিং শিখতে হবে। যদি আপনি ভিডিও এডিটিং এক্সপার্ট নন, তবে আপনাকে বেসিক ভিডিও এডিটিং তো জানতেই হবে। আর আপনি যদি আপনার ভিডিও কোনো এক্সপার্টকে দিয়ে এডিট করাতে চান, তাহলেও আপনাকে বেসিক এডিটিং তো জানতেই হবে, যাতে আপনি জানতে পারেন যে ভিডিও কেমন করে শুট করতে হবে যাতে ভালো ফুটেজ পাওয়া যায় আর এডিটে বেশি সময় না লাগে। এটা তো আপনি জানেনই যে একটা ভালো ভিডিও ভালো করে এডিট না করা হয় তাহলে কিছু সময় পরেই সেটির ইন্টারেস্ট কমে যায়। পয়েন্ট নাম্বার 8 হলো সোশ্যাল মিডিয়ার ভালো করে ইউজ করুন। আপনার ট্রাভেল ব্লগসকে ইনস্টাগ্রাম, ফেসবুকে শেয়ার করুন যাতে বেশি লোকের কাছে পৌঁছতে পারে আর আপনার ট্রাভেল ব্লগার হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। পয়েন্ট নাম্বার 9 হলো কোলাবরেট করুন। যদি একই জায়গায় যাওয়া অন্য ব্লগারের সাথে কোলাবরেট করেন, তাহলে ভিউয়ার্সদের তো আপনার উপরে ইন্টারেস্ট আসবেই, আর সাথে অপর ব্লগারের ভিউয়ার্সরাও আপনার ব্লগে আসবে, ফলে আপনার সাবস্ক্রাইবারও বেড়ে যেতে পারে। আর লাস্ট 10 নম্বর পয়েন্ট হলো যা করবেন আপনার খুশির জন্য করবেন। আর এটি খুবই ইম্পর্টেন্ট। ট্রাভেলিং এ ফান তো হয়েই থাকে, কিন্তু সাথে টায়ারিং এবং এক্সপেন্সিভ হতে পারে, সাথে সময়ও অনেক লাগবে। যদি আপনি শুধু ইনকামের জন্য শুরু করেন, তাহলে আপনি বেশি দূর পর্যন্ত যেতে পারবেন না। এর জন্য আপনি যদি ট্রাভেলিং পছন্দ করেন, ঘোরাফেরা করতে খুশি হয়, আর এই কাজটি যদি আপনি আরামসে করতে পারেন, তাহলে আপনি এটি শুরু করতে পারেন। কেননা শুরুতে আপনি ইনকাম করতে পারবেন না, বরং আপনাকে খরচা করতে হবে আর সাথে টাইমও অনেক দিতে হবে। যদি আপনি ধৈর্য সহকারে কাজ করেন, তাহলে আপনি সাকসেসফুল ট্রাভেল ব্লগার হতে পারেন। তো এই 10টি পয়েন্ট মাথায় রাখলে, যেমন ব্লগিং কন্টেন্ট, ইমপ্রেসিভ প্রোফাইল, ব্লগ নিশ, বেসিক রুলস, ক্যামেরা ফ্রেন্ডলি নেচার, সামথিং ডিফারেন্ট এলিমেন্টস, বেসিক ভিডিও এডিটিং নলেজ, ইউজ অফ সোশ্যাল মিডিয়া, কোলাবরেশন এবং ট্রাভেলিং কে এনজয় করে আপনি ট্রাভেল ব্লগার হিসেবে আপনি আপনার পরিচয় বানাতে পারেন। তো এই ইনফরমেশন আপনাকে কেমন লেগেছে আর নেক্সট ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।